মানুষের কোনো সমস্যা নাই, সমস্যার কথা বললে পরে আমি এখানে টিকতে পারবো। গাড়ি ডুবে যাচ্ছে, গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে, ছোটখাটো এরকম অ্যাক্সিডেন্ট এলাকার ভিতরে হয়েই যাচ্ছে। আলা ঠোলা থাকলে গাড়ি উল্টে পড়ে যায়। বৃষ্টি হলেই তো অনেক জায়গায় পানি জমে যায়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মন্তব্যের মোহনায়। চলছে আষাঢ় মাস, আর এ সময় প্রকৃতিতে বৃষ্টিপাত থাকবে, এটাই স্বাভাবিক। হালকা থেকে মাঝারি কিংবা ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা, আর সেখান থেকে সৃষ্টি হয় নানা রকম জনদুর্ভোগ। বিকল হয়ে যায় গাড়ি, অফিস, স্কুলগামী সহ নানা শ্রেণী পেশার মানুষ পড়ে যান বিপাকে। আজ আমরা রাজধানী ফার্মগেট এলাকায় নানা শ্রেণী পেশার মানুষের সেই সব দুর্ভোগের কথা শুনব। এটা ডিজিটাল স্মার্ট থেকে কানাডার সঙ্গে পাল্লা দিচ্ছে। সিঙ্গাপুর ফেল হয়ে গেছে, এখন কানাডার সঙ্গে আমেরিকার সঙ্গে পাল্লা দিচ্ছে। আপনি কি বলেন? আপনি কোনো কথা আছে এখানে? বলেন আপনি কি দিয়ে প্রশংসা করব? এত সুন্দর চলছে, মানুষ প্রশংসা করার আমার কোনো ভাষা নাই। আমি যদি কোনো কবি হতাম, কোনো সাহিত্যিক হতাম, আপনার কোনো সাংবাদিক হতাম, তাহলে কিছু বলতে পারতাম। আমার একটা বাইক আছে, আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, বাইকটা ফেলে তুই আমার ছেলেকে দিয়ে আমি 1 কিলোমিটার আমি দৌড়াইছি, 1 কিলোমিটার দৌড়াইছি আমি আমার মেয়েকে নিয়ে। আমি আবার আমার মেয়েকে কলেজে দিয়ে, খিলগাঁও মডেল কলেজে দিয়ে আবার যেখানে আসছি, আমার দিকে আমার ছেলে 10-15 হাত বাইকটা আগাইছে, আর আগাইতে পারিনি। এই অবস্থা। গাড়িটা ছুঁয়ে দিচ্ছে জায়গা প্রত্যেকটা গলি, এমন কোনো গলি নেই যে নাগাদ করছে, কিন্তু কাজ সম্পন্ন করে না। গাড়িটা ছুঁয়ে দিচ্ছে। বেশি বৃষ্টি হলে জায়গায় জায়গায় পানি জমা হয়ে যায়, চলতে ফিরতে কষ্ট। হ্যাঁ, ঠালা ঠোলা থাকলে গাড়ি উল্টে পড়ে যায়। মানুষ চলাচল করতে পারছে না পানির জন্য, গাড়ি যাইতে পারতেছে না, গাড়ির জাম লাগে রয়েছে রাস্তার মাঝে। এই সমস্যা প্রতি বছরে দেখা গেছে একটু বৃষ্টি হলেই এই শহরের পানি জলবদ্ধতা হয়ে যায়, যেটা আমাদের আসলে চলাচল এমন জীবনযাত্রার মানটাকে খুব কঠিন করে ফেলে। সিটি মেয়র প্রতি এবং যারা কাউন্সিলর প্রতি বছর নির্বাচিত হয়, যাদেরকে আমরা ভোট দিয়ে তারা নির্বাচিত করি, তাদের কাছে আমাদের যে আশা আকাঙ্ক্ষা থাকে যে ওনারা আমাদের এই জলবদ্ধতার জন্য কাজ করে যাবেন, যে প্রতিশ্রুতি ওনারাও আমাদেরকে দিয়ে থাকেন, আসলে বাস্তবে প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেন না। ড্রেনগুলো রয়েছে, বিশেষ করে দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলে ড্রেনগুলো হিউজ পরিমাণ ময়লা আবর্জনা হয়ে রয়েছে। যে সময়টুকুতে জাস্ট টাইমে যখন ওনাদের ড্রেনগুলো পরিষ্কার করার কথা, আসলে ওইভাবে কিন্তু পরিষ্কার করতেছে না। দর্শক, এ পর্যায়ে দেখব রাজধানীর জলাবদ্ধতার চিত্র। আষাঢ় মাস প্রায় শেষ। গত কয়েকদিনের মাঝারি বৃষ্টিপাতে রাজধানীতে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সড়ক হয়ে যায় নদী, কোথাও কোথাও পানির ঢেউ দেখে সাগরের অনুভূতিও পাওয়া যায়। প্রধান সড়কগুলোর পানি 2-3 ঘন্টায় সরে গেলেও কোনো কোনো এলাকায় গলিতে জমে যাওয়া পানি দেখে বোঝার উপায় নেই এটা জলপথ নাকি স্থলপথ। পানি নিষ্কাশন হতে সময় লেগে যায় 2-1 দিন। সড়কে অপরিকল্পিত খোঁড়াখুড়ি আর জলাবদ্ধতা মিলে শুরু হয় সীমাহীন দুর্ভোগ। রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহন বিকল হওয়ার পাশাপাশি ঘটে ছোট বড় দুর্ঘটনা। সুয়ারেজের পানির সঙ্গে মিশে যাওয়া এই নোংরা পানিতে চলাচল করতে গিয়ে অস্বস্তিতে পথচারীরা। এত উন্নয়নের পরেও কেনই জলাবদ্ধতা, কবে নিরসন হবে এই জনদুর্ভোগের, তা জানতে চায় রাজধানীবাসী। আবারও ফিরছি মন্তব্যের মোহনায়। জলাবদ্ধতার কারণে আমাদের যে গাড়িগুলো আসার কথা ঠিকমতো আমরা গাড়িগুলো আসতেছে না, পাচ্ছি না। কারণ জ্যামের কারণে আমাদের অফিস টাইমেও লেট হচ্ছে, ঠিকমতো আমরা জায়গা মতো পৌঁছতে পারতেছি না। এই কারণে আমাদের খুবই সমস্যার সৃষ্টি হচ্ছে। তো আমি খুবই আন্তরিকভাবে বলবো যে আমাদের যে মেয়র আছেন উনি যেন আমাদের এই রাস্তা সংস্কারের কাজটা ঠিকমতো করে। আসছি হচ্ছে কাজলা থেকে, মেনলি এখানে ভার্সিটির জন্য। পুলিশ থানায় হচ্ছে খুব বাজে অবস্থা, রাস্তাঘাটে একদম কাদা, দেখা যাচ্ছে যে বোরকা নষ্ট হয়ে যাচ্ছে, জুতা ভিজে যাচ্ছে। কিছু এলাকা হচ্ছে একদমই নজর পড়ে না আমার মনে হয় সরকারের। সেটা হচ্ছে আমাদের যে শনিরাখা এলাকাটা বললেই হালকা একটু বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে স্কুল খোলা, পরীক্ষা হচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে কিছু করে না, হাঁটু সমান পানি হয়ে যেত। অনেক জায়গায় দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষের, বিশেষ করে রিক্সা যখন যাচ্ছে ও জানে না কোথায় খানাখন্দ আছে, ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো হলো মূল সমস্যা দ্বারা এই জলাবদ্ধতার কারণে। এমনি তো ঢাকা শহর জ্যামে ভরা, এই মধ্যে আবার ভোগান্তি, বৃষ্টির কারণে আবার সিএনজি ভাড়া বেশি, সব দিক থেকে ভোগান্তি বেশি। লিং রোড থেকে যে একটা রোড গেছে, ওটা আজকে মনে হয় আমি 4 বছর না কয় বছর ধরে দেখি ওটা গাড়ি চলতে পারে না। বৃষ্টি হলেই তো অনেক জায়গায় পানি জমে যায়। সেদিন ওই যে 1 ঘন্টা বৃষ্টি হয়েছে,
ওই যে আপনার 11 নম্বর রোড দিয়ে যে ব্রিজটা আছে না, ওটা দিয়ে দেখলাম যে মানে এতটুকু পানি, এক হাঁটুর উপরে পানি, গাড়ি যেতে পারতেছে না, সব গাড়িগুলো আটকে গেছে ওই জায়গায় 1 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে। তাহলে কি মানে আমাদের উন্নয়ন আর কি করতেছে সেটা তো আমরা বুঝতেছি না। বাসার থেকে বাইরে হলে আর দ্বিতীয়বার বাসায় যেতে মনে চায় না, কারণ বাসার ভিতরে এতটুকু পানি হয়ে যায়। সিটি কর্পোরেশন থেকে কোনো মানে লোকজন দিয়ে এগুলো কাজ কাম করে না, আর এগুলোর কাছে একদিন করলে 5 দিন পরে ওই অবস্থা পাই। নাগালপাড়ার থেকে দূরে এই যে ফার্ম গেট, এই পুরো রাস্তাটাই ঠিক আছে, এদিক দিয়ে আর একটু রাস্তাটা ভালো, পোস্ট অফিসের পর থেকে পুরো রাস্তাটাই খারাপ। দায়িত্ব কার? আপনার আমার দায়িত্ব যাদের তারা তো নিচ্ছে না, ঠিক আছে, এটার ভর্তুকি দিতে হচ্ছে আমাদের। এখন যদি আমার বাচ্চাটা ভিজে জ্বরে এসে যায়, পরীক্ষার হলে আমার বাচ্চা ফেল করবে, কিন্তু তারা তো কোনো মাথা ব্যথা নাই, তাদেরটা তারা দিয়ে গেছে। আমার যাতায়াতের সমস্যা হচ্ছে, সব কিছু ভিজে যাচ্ছে, কাদা এসে গায়ে পড়ছে, কি যে কষ্ট দুর্ভোগ হচ্ছে। মানে আমরা যারা দূর থেকে আসছি তাদের জন্য তো কষ্টকর, যারা এখানে আছে তাদের জন্যও কষ্টকর। রিক্সায় উঠতে পারছি না, গাড়িতে মানে একটু দাঁড়াই যে রিক্সাতে উঠবো সেই পজিশন পর্যন্ত নাই। জায়গায় এমন অবস্থা যে রিক্সা যাবে কিভাবে, রিক্সাটাতে যাইতে হবে, রাস্তা না দেখতে পেলে যাবে কিভাবে, মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, খুবই কষ্টকর। বাস আসে না, বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, আবার রিক্সাও পাওয়া যায় না ঠিকমতো, যে লেগুনাগুলো চলে ওখানেও দাম বেশি, বাসেও দাম বেশি, যেহেতু এখন কলেজ অফ স্টুডেন্টদেরকেও একটা বাড়তি দাম দিয়ে প্রাইভেটে যাইতে হয়, তো সব মিলাই একটু কষ্ট তো হয়। এবং চারপাশে অনেক গর্ত, তো রিক্সা যখন যায় অনেক খুব দ্রুত যায়, এবং ঢাকা যানজট অনেক, তো যাওয়ার সময় অনেক অ্যাক্সিডেন্টও হয়। জলাবদ্ধতা থেকে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে যথাযথ কর্তৃপক্ষ খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা করছে জনসাধারণ। মন্তব্যের মোহনায় আপনার গঠনমূলক মন্তব্য প্রত্যাশা করছি আমরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি ওবায়দুল হক মারুফ।